গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। আর চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে মুগ ডালের একটা রেসিপি। তো খুব সাধারণ রান্না, গ্রাম বাংলা বলো বা শহরে বলো, সব মাঝে মধ্যেই এই রান্নাটা হয়ে থাকে। যেদিন দিনগুলো নিরামিষ সেদিন তো অবশ্যই হয়ে থাকে। আর ডাল সবজি একসাথে মেলবন্ধন, মানে ডালের পুষ্টিও আপনি পাচ্ছেন, সাথে সবজিরও। আর ডাল খেতে খেতে একঘেয়ে লাগলে এই রান্নাটা আপনি করে নিতে পারেন। তো দেখুন, এখানে নিয়েছি 50 গ্রামের মতো মুগ ডাল। তো এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তো কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরে এটাকে ধুয়ে নেবেন। হ্যাঁ, যদি আপনারা ধুয়ে মুগ ডালটা করতে চান সেক্ষেত্রে একটু দেরি হয় মুগ ডাল ভাজতে। তো এই প্রসেসটাই আমার কাছে ইজি মনে হয়, যে মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। তো এখন এই দেখেন ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে, আর এখন এটাকে ধুয়ে নেব। তো আমি এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন একটা থালা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে নিয়েছি কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে একদম প্রপারলি সিদ্ধ করব না, মানে 50-60% মতো সেদ্ধটা করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডালগুলো গোটা গোটাই আছে। এই রান্নার এটাই হচ্ছে বিশেষত্ব, ডালগুলো সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না, মানে টোটাল সেদ্ধ হবে না, ওই 60% মতো সেদ্ধ হবে। তো তারপরে এখন যে সবজিগুলো আমি কেটে রেখেছি, মানে এটা ছিল হচ্ছে একটা চাল কুমড়ো। তো চাল কুমড়োগুলোকে সুন্দরভাবে চিকন চিকন করে আমি কেটে ধুয়ে রেখেছি। তো এখন এই পর্যায়ে চাল কুমড়োগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম। রান্নাটা খুব ইজি আর খেতেও ভীষণ ভালো হয়, আপনারা ট্রাই করতে পারেন। আর যারা পারেন তাদের তো ব্যাপার কথাই আলাদা। তো যারা পারেন না বা জানেন না এই রেসিপিটা, তারা একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগে। তো এগুলোকে সুন্দর করে ডালের মধ্যে মিশিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখিয়ে ফেলেছেন তাদেরকে বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেওয়ার, আর কখনো তার মধ্যে পুরনো কিছু চলে আসে, কিন্তু সবসময় চেষ্টা করি নতুন কিছু টাইপের রান্না আপনাদের সাথে শেয়ার করার, বা আমি যেগুলোকে মানে সবসময় নতুন নতুন কিছু আইটেম তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তো চেষ্টা করব সবসময় নতুন নতুন কিছু দেওয়ার। তো যাই হোক, এখানে দেখুন এখন দিয়ে নিয়েছি খানিকটা আদা, তো তার 2টো তেজপাতা। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে সোমবারে দিয়ে দেবো পেঁয়াজ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানলে ভীষণ ভালো লাগে যে আপনারা কোথা থেকে কে দেখছেন আর ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে একটু তেলটা কমই দিয়েছি, তো আরেকটু পরে আমি তেল দিয়ে নেবো, এটার মধ্যে অ্যাড করে নেবো। তেলটা কম হলে ভালো লাগে না, রান্নাটা একটু ব্যালেন্স দরকার, মানে যতটা রান্না সেই অনুপাতে তেলটা দরকার। তো খানিকটা তেল আমি এটার মধ্যে আবার দিয়ে নিচ্ছি। আর এটাতে আপনার নিরামিষভাবে করলে নিরামিষভাবেও করতে পারেন, শুধু এটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজটা বাদ দিয়ে পাঁচফোড়ন দিয়ে বা কালো জিরে দিয়েও আপনারা করতে পারেন। তো আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিলে ভালো লাগে, তো তার জন্য দিলাম। কিন্তু এটা একদম নিরামিষ রান্না, পেঁয়াজটা আমার দেওয়া আর কি। আপনারা চাইলে নাও দিতে পারেন, পাঁচফোড়ন বা কালো জিরে দিয়েও করতে পারেন, বা রাঁধুনি দিয়েও করতে পারেন, ভালো লাগে খেতে। তো ফাইনালি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি যেটা সেদ্ধ ছিল সেটা নামিয়ে রেখেছিলাম, তো এখন এটা ঢেলে দেবো আর দিয়ে নেব খানিকটা মশলাপাতি। তো চলুন, রান্না কমপ্লিট। এটার মধ্যে একটু গুঁড়ো হলুদ আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নিলেই একদম রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।